কয় নেতা হবে আমার বাপ, কোটি কোটি টাকা পাহাড়, আমার বাপ হলো নেতা ছিল, বেটা আমি নেতা হব। যদিও টেন্ডার বা সাদাবাজ, মদ খোর, জুয়া খোর সব থাকুক, তবুও সে নেতা। তাফসীর বলছে না, নেতার গুণ হবে তিনটা। জোরে বলেন কয়টা? নেতার গুণ তিনটা। আরো জোরে জোরে বলেন, জোরসে বলেন। আমি দেখে দেখে আপনাদের জানাই দেই, নেতার গুণ তিনটা হবে। কি কি নেতার মধ্যে গুণ থাকবে, সেই গুণগুলো কি? এক নাম্বার গুণ হচ্ছে নেতার মধ্যে সবচেয়ে বেশি থাকবে কার ভয়। আর একটু জোরে বলতে হবে, কার ভয়? এক নাম্বার সে নেতা হবে আল্লাহকে ভয় করবে। তালুত বলতেছি, হয়তো সামাউন বলছেন এলাকাবাসী শোনো, তালুতের বংশ ছোট হতে পারে, কিন্তু তোমরা তো জানো না আল্লাহর সিদ্ধান্তে তালুত নেতা হয়েছে। তালুত সবচেয়ে বেশি ভয় করে কারে? তালুতের মেধা ভালো, শক্তিশালী যোদ্ধা সে, সুবহানাল্লাহ বলেন। সে ভালো যুদ্ধ করতে পারে, আর সে একজন আলেম মানুষ, বিচক্ষণ মানুষ, সে হলো একজন জ্ঞানী মানুষ, এলেমি যোগ্যতা তার আছে, এই জন্য বিচক্ষণ শার্প ব্রেনের অধিকারী সে। আর ভালো যোদ্ধা সে, 2 নাম্বার হলো ভালো যোদ্ধা। আর 3 নাম্বার হচ্ছে ভালো জ্ঞান রাখে ইসলামের। আর প্রথম নাম্বারটা হলো ভয় করে কারে বেশি। এই 3টা গুণ থাকবে নেতার। তাফসীর ইবনে কাসির পড়ে দেখেন, এই 3টা গুণ থাকলে পরে ওই নেতা দ্বারা সমাজে কি কোনো খারাপ কাজ হবে? আল্লাহকে যে ভয় করে, ফকিন্নির 25 কেজি চাল সে খাবে, রডের বদলে কি বাল ঢুকাবে? কথা কয় না কেন? টেন্ডারবাজি, সাদাবাজি, মদ, জুয়া, আফিম, হেরোইনের ব্যবসা করবে। এটা যদি আল্লাহর ভয় থাকে এটা করবে না। 2 নাম্বার, যদি কোরআনের এলেম হয়, জ্ঞান, কোন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, কোন মুহাদ্দিস, মুফতি নিঃসন্দেহে মদ বেচে নাকি? সিনেমা হলের মালিক তাও নাই, তাহলে সিগারেট গাঁজা বেচে, এটাও পাওয়া যায় না, তাহলে এটা পাওয়া যায় না। দ্বিতীয়টা সে ভালো যোদ্ধা, যদি সে শক্তিশালী, দাপটওয়ালা, বডি ফিটনেস কিন্তু আল্লাহ নিয়ামত। এই দেখেন সুন্দর চেহারার মানুষ কত আছে, দেখবেন একটা লোক সামনে আগায় যায়, পিছে পিছে আমরা এই জায়গায় পড়ে থাকি, আছে না ভাই? কি বডি রে বাবা, ওরে দেখলে 10 জন সাইড কয়, সাইড দে বাবা, সাইড দে, আসতেছে একজন জিনিস, আছে না? আছে না? বডি কিন্তু একটা নিয়ামত। আমরা তো ভাই বডি টডি নাই, আমাদের মুরগি মানে কিসের মতো বডি, একদম ছোটখাটো স্লিম, তো কিছু হারকিউলিক্স বডি আছে নাকি, বিশাল দেহের অধিকারী। এরকম নেতার গুণ থাকলে পরে নেতার বডি ভালো, তারপরে জ্ঞান, আল্লাহর ইসলামী জ্ঞান আছে, আল্লাহকে ভয় করে, 3টা জ্ঞান থাকলে সে নেতা হতে পারবে। আমার ভাইয়েরা, জি 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 জি, আমার মাথায় সব আছে, সবকিছু মিলেই হবে। তো আপনাদেরকে কষ্ট হচ্ছে, দোয়া করে দেব। এই বাকিটা শেষ করতে চান তো? মজা আছে, খুব সুন্দর মজা পাবেন, খেয়াল করেন। সে কি করেছে জানেন? এই সময় নেতা আনলো, 80,000 লোক রেডি হলো। মুসলমান কয় হাজার? যুদ্ধ হবে কয় লাখের সাথে? কাফিরদের হলো 3 লাখ, মুসলমানের হলো 80,000। তালুত বাদশা রওনা দিয়েছে, কিন্তু তালুত চিন্তা করতেছে মুসলমান 80,000 হলে সমস্যা নাই, কিন্তু যদি হয় হাইব্রিড জাতের মশলা ইমানদার, হাইব্রিড জাতের যদি মুসলমান হয়, ভেজাল মার্কা ফরমালিন মুসলমান আছে না নাই? ওই যে বলছি সুদখোর মুসলমান আছে না নাই? ওই রকম জাতের আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো মুসলমান হলে পরে তাদের যারা জিহাদের ময়দানে গেলে পেছন দিক থেকে পালায়া চলে আসবে, জয়লাভ করা যাবে। এই জন্য তালুত কি করলেন? তালুত সিদ্ধান্ত নিলেন, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সে কথাটাই কোরআনে রিক্রুট করেছেন, কোরআনুল কারীমে সেটা রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদিহি ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম। ফালাম্মা, অতবার যখন ফাসালা তালুত জুনুদি, তালুতু বিল জুনুদ, যখন সৈন্যবাহিনী, সেনাবাহিনী নিয়ে এ তালুত রওনা দিল, শর্ট করে বলি, রওনা দেওয়ার পরে তালুত বলছে সামনে একটা নহর, নদী, বিনাহারিন ফামান শারিবা, যেই ব্যক্তি মিনহু ফালাইসা মিন্নি, এই যে নদী আছে, এই নদীর ভিতরে তোমরা নদী পার করে যুদ্ধে যাবা, কিন্তু নদীর মধ্যে পানি খাওয়া যাবে না। উত্তপ্ত মরুভূমির পথ অতিক্রম করে আসছি,
নদী বেজে গেছে বলে খবরদার নদীর ভেতর থেকে পানি খাবা না, নদী পার হয়ে পারে গিয়ে যুদ্ধ হবে, কেউ পানি খাবা না। তবে একটু যদি একটু দুই এক চুমুক খাও তাহলে অসুবিধা হবে না, কিন্তু পেট পুরে পানি খাওয়া যাবে। অর্ডার কার? সিদ্ধান্ত আল্লাহর মোতাবেক। আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক যখন ৮০,০০০ সেনাবাহিনী যখন ডুব দিল, নদীর মধ্যে ডুব দিয়েছে, ওপারে যুদ্ধ হবে জানুদ বাদশার সাথে। তালুত সামনে এগিয়ে গেছে, নদীর মধ্যে সবাই ডুব মারছে, কিন্তু কিছু কিছু লোক চিন্তা করতেছে যে পানির নিচে ডুব দিয়ে চিন্তা করে উপরে আছে তালুত, নিচে হলো আমরা, যদি পেট ভরে পানি খাই দেখবে পানির নিচে বাতি জ্বলে ঝরনাতে সে নেভে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। হো বাবা, এই গ্রুপ আছে না নাই? এইরকম ভণ্ড গ্রুপ যারা চিন্তা করলো মুসলমান দাবি করে, আবার ভণ্ড পীরের কাছে মুরিদ নেয়, আবার যারা চিন্তা করে পীর সাহেবের মুরিদ নিলে পরে আমরা জান্নাত পেয়ে যাব। এই হক কথা বললে পরে কিছু লোক দেখবেন উঠে উঠে যাওয়ার চেষ্টা করবে, বুঝবেন এই লোক হলো ওই গ্রুপের। দেখেন তো কারা কারা বলে, হে কেরামুল কাতিবিন রোজ হাসরের দিন টুড়ুং টুড়ুং টুড়ুং, আছে না নাই? হে কেরামুল কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এরকম গ্রুপ আছে না নাই? খাজা বাবার নামকে কি জান্নাতে যাওয়া যাবে, সুপারিশ পাওয়া যাবে? এইরকম ভণ্ড যারা আছে, এই সমস্ত ভণ্ড বাবা, খাজা বাবা দয়াল গ্রুপের মতো ভণ্ড কিছু মানুষ ওই সময় ছিল। পানির নিচে তারা ডুব দিয়ে চিন্তা করতেছে যে পানি খাবো, কেউ তো দেখবে না, আল্লাহকে দেখবে না। ওয়া আলামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বান্দারে জলে কি হয়, স্থলে কি হয়, জলভাগে কি হয়, স্থলভাগে কি হয়, এমনকি পৃথিবীর কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো, পৃথিবীর কোন মানুষ না জানলেও আমার আল্লাহর কুদরত তার সঙ্গে সঙ্গে জেনে যায়। গাছের পাতার খবর যদি আল্লাহর কাছে আসে, পানির মধ্যে পানি খাবে এই খবর আল্লাহ জানবে কি জানবে না? তাহলে বোঝা গেল ওর মধ্যে আল্লাহর ভয়টা নাই। পানি ওপারে আসছে, হাদিসের মধ্যে পাওয়া যায় বদর যুদ্ধের সৈন্য সংখ্যা ছিল কতজন? কথা কয় না কেন? বুঝতেছেন না? বদর যুদ্ধে ছিল ৩১৩ জন। ওপারে যখন চলে গেছে ৮০,০০০ সবগুলো পেট পুরে পানি খাইছে, মাত্র টিকে গেছে ৩১৩ জন। ৮০,০০০ মধ্যে টিকলো কয়জন? জোরসে বলেন। জোর হলো না, ৩১৩ জন টিকলো। এখান থেকে একটা হাদিস আমি পেয়েছি, আল্লাহর নবী হাস বলেছেন কিয়ামতের আগে মুসলমান পাওয়া যাবে এমন ১,০০০-এ, কিয়ামতের আগে এই সময় আমাদের বাংলাদেশের হতে পারে, তামাম পৃথিবীর মুসলমানের সংখ্যা হবে এমন, মুসলমানদের মধ্যে ভেজাল ঢুকে যাবে, আর ভেজাল ঢোকার কারণে প্রত্যেকটা হাজারে খাঁটি ইমানদার মুসলমান পাওয়া যাবে একজন। জোরে বলে না কেন? কত বলেন? কয়জন? ১,০০০-এ কয়টা? আমার কথা না রাসূলের? তাহলে ১,০০০ যদি একটা হয়, হাদিস যদি সত্য হয়, এখন আমরা একটা হিসাব করব। মুসলমান তো সব মুসলমান নিজেকে সবাই দাবি করে, নামাজ না পড়লেও রোজা না করলেও। এখন আমরা একটা কাউন্ট করি, একটা হিসেবে আসি। ১,০০০ যদি একটা হয়, ১০,০০০-এ কয়টা? ২০,০০০-এ, ১,০০,০০০-এ ১০০, ১০ লাখে অঙ্কের ছাত্র আছেন নাকি? আচ্ছা, ১০ লাখে যদি এইটা হয়, ১ কোটিতে, ১৬ কোটিতে, কথা কয় না কে ভাই? ১৬ কোটিতে কয় লাখ? আচ্ছা, আপনাদের হিসেবে ধরলাম ১৬ কোটিতে ১৬ লাখ। বাংলাদেশে মুসলমান কয় কোটি? ১৬ কোটি। এখন মুসলমান তাহলে পাক্কা ইমানদার মুসলমান কয় কোটি? কথা কয় না কে? জোরে বলে। এই তো সিসিম ফাঁক হওয়া শুরু করছে। তাহলে শুধু রাসূলের হাদিস এইটা, ১৬ কোটি আমরা মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করছে ১৬ কোটি মুসলমান আসলে নাই। আমরা রাসূলের হাদিস যদি সত্য হয়, ১৬ কোটির মধ্যে যদি ১৬ লাখ পাওয়া যায়, তাহলে আসলে বাকিগুলো কই? বাকিগুলো সব মুনাফিকের বাচ্চা। এ কথা কোন ঠিক কিনা?
এই জন্য তো হকপন্থী আলেম ওলামা জেলে, আর মুনাফিকের বাচ্চা যারা বেশিরভাগ তারাই হচ্ছে জেলের। এ কথা বলে কেন? যার যত বড় ঈমান তার তত বড় জেলের মধ্যে শাস্তি। এইটাও হাদিস আছে, ঈমান যার যত বড় যত বেশি আল্লাহর পরীক্ষা তার তত বেশি। ঈমান যত হালকা পরীক্ষা তত। লেখাপড়ায় যত সে যে ভালো তার জন্য আরো ভালো বড় বড় পরীক্ষা, কতক্ষণ ঠিক না? আর লেখাপড়ায় যে এফ গ্রেড পায় ওর জন্য পড়ালেখার বেশি দূর আগায় না, ও মোটামুটি হ্যান্ডেল ধরা তখন শেখে। বাপ কয় তোর পড়া লাগবে না, কলম থো আর সাইকেলের মিস্ত্রি হ, তখন কয় ভ্যান চালা, আছে না নাই? যার যত ঈমান তত পরীক্ষা। এই জন্য তো আমার ভাইয়েরা খেয়াল করে দেখেন, তাহলে আজকে বাংলাদেশের মুসলমানদের অবস্থাটা কত? 16 কোটিতে যদি 16 কোটি মুসলমান হতো, বাংলার জমিনে সংসদ ভবনে কোরআনের আইন পাশ হতো। এ কথা কয় না কেন? কিন্তু কোরআনের আইন কি পাশ হইছে? তাহলে 16 কোটি মুসলমান নিজেকে দাবি করেন কেমনে? এখন আসেন, এই জন্য এই মুসলমানগুলো 313 জন, ওর মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছিল, বয়স হলো 11। বয়স কত? এরকম দুইটা ডাল দুই দিকে যায়, মাঝখানে ফাঁকা থাকে, একটা জিনিস রাবার, দুই সাইডে রাবার লাগায়, এভাবে ধইরা টান মারে, এভাবে দেয়, সেইরা পাখি মারে। ওর নাম কি? এই ভাই এলাকার নাম কি? জোরে বলেন। বাটাল। বাচ্চারা ভালো বোঝে তাই না? বাটাল। পাখিটাকে মারছো, কারা কারা মারো? হাত তুলো। মারো না? পাইছে একটা, পাইছে, দেখেন বাবা তুমি পাখি মারো না। কালকে একটা লোক পাইছিলাম বুঝছেন, হাত তুলতে বলছি, আচ্ছা জমি ঠেলে কারা কারা, জমির আইল কাটে কারা কারা, জমি ঠেলে জমি দখল করে কারা? এক মুরব্বী মূর্খ মানুষ তো হাত তুলছে, কয় হুজুর এটা আমি কত মানুষের যে জমি আইল ঠেলছি হুজুর, রেকর্ড হয়েছে, সেটা ভিডিওতে আসবে দেখবেন। কয় হুজুর আমি আইল ঠেলছি হুজুর, মানুষের জমির মাটি কেটে কেটে আমার জমির মধ্যে দিছি, তারপর জমি দখল করছে হুজুর। তো কি করবো হুজুর? এখন তাড়াতাড়ি তওবা করার, জীবন এগুলো করবেন না। তওবা করেছে মঞ্চের মধ্যে, সে তওবা বলল, কয় আমি তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তওবা করলো, কয় হুজুর আর কোনদিন করব না, দাড়ি পেয়ে গেছে। তো এই তো এরকম ছোট বাচ্চা তুলছে যে হুজুর আমি পাখি মারছি। যাও অন্যায় অবিচার করছো, আল্লাহর কাছে কও, আমাদের এখানে কওয়ার দরকার নাই, ঠিক না? গোপন জিনিস গোপন রেখে যদি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ মাফ করবে কিনা? মাফ করবে। তো আমার ভাইয়েরা, পাখি আমরা মারবো না, পাখি মারাটা ভুল, খারাপ জিনিস। তো এই ছোট বাচ্চা নাম হলো দাউদ। নাম কি? দাউদ কি? জোরে কয় না কেন? ওই যে ভূতের বাচ্চা জাফর লিখছিল না, ভূতের বাচ্চা, নাউজুবিল্লাহ। সুলাইমান বলছিল, সুলাইমান ইসলামের বাপের নাম কি? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নবী হয় নাই, বয়স 11। দাউদ যখন সামনে আগায় যায়, 313 জনের মধ্যে দাউদও একজন, সামনে এগিয়ে গেছে, ছোট্ট একটা পাথর রাস্তা থেকে ডাক দেয়, বলে ও দাউদ তুমি কোথায় যাও? দাউদ বলছে, ও ছোট্ট পাথর রে, তুই আমারে ডাকিস কেন? আমি যাচ্ছি জালুত মারার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে তুমি তুলে নিয়ে যাও। ও দাউদ আমাকে তুমি পকেটের মধ্যে রাখো, জালুত মারার কাজে তুমি লাগবে, কাজে লাগবে, আমারে তুমি রাখো। ওই ছোট্ট পাথরটা দাউদ পকেটের মধ্যে রাখলেন, সামনে আগায় গেলেন। 2 নাম্বার পাথর একই কথা বলে, জালুত কোথায়? দাউদ তুমি কোথায় যাও? বলে জালুত মারতে, আমাকে তুলে নাও। 3 নাম্বার পাথরটা একই কথা বলে, 3 নাম্বার পাথর বলতেছে, দাউদ রে আমাকে পকেটে তোলো, আমি পৃথিবীর কোনো পাথর না, আমি সাধারণ কোনো পাথর না, আমি মেড ইন জান্নাতুল ফেরদাউস, আমি জান্নাতুল ফেরদাউস থেকে এসেছি, আল্লাহ পাঠাইছে। পাথরটা আস্তে করে পকেটের মধ্যে নিলেন। পাথর কয়টা? জালুত কয়টা? এক জালুত। সামনে আগাইছে, 3 লাখ রেডি। গোয়েন্দা বিভাগ খবর দিচ্ছে যে আমরা তো 3 লাখ, মুসলমান 80,000, সব শেষ, টিকছে কয় হাজার? 313 জন। কয় তোরা নাকে তেল দিয়ে ঘুমা, এইরকম 313 জনকে মারার জন্য আমি জালুত একাই যথেষ্ট। বলে কেন? আমি জালুত সকালবেলা খাই একটা উট। কত বড় পাওয়ার চিন্তা করছেন? সকালবেলায় একটা উট সে নাস্তা করে, একটা উট দিয়ে সকালে নাস্তা, তাহলে বেটা দুপুরে কত খায়, রাতে কত খায়, চিন্তা করে। আমি সকালবেলা একটা উট দিয়ে নাস্তা করি, একটা করে মুসলমান ধরবো, আসার মারবো, দুনিয়া থেকে সব শেষ হয়ে যাবে। যখন 1 পা 2 পা করে 313 জনে গিয়ে এসছে, দাঁড়িয়ে গেছে দাউদ, আর 313 ওইদিকে সব 3 লাখ ঘুম পাড়তেছে, আর ওইদিকে জালুত বাদশার সামনে এসে বলতেছে, ও দাউদ এদিকে আসো। আর এদিকে তালুত বাদশা
বাদশা বল দাঁড়িয়ে গেছে। তালুত বাদশা বলতেছে আমরা তোমার সঙ্গে লড়াই করব। বলে সৈন্য কয়জন? বলে 313 জন। তোমরা 313 জন মিলে আমার সঙ্গে লড়াই করে পারবে? বলে অবশ্যই পারবো, কারণ আমাদের সঙ্গে আছে কে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরা ডিপেন্ডেবল হব কার উপরে? আল্লাহর উপরে ডিপেন্ডেবল হব, আল্লাহ আমাদের বিজয় দেবেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনদের বিজয় হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। মুমিনদের বিজয় দেবেন কে? অবশ্যই মুমিনরা বিজয় লাভ করবে, কিন্তু সেই বিজয় হতে গেলে মুমিনদের হতে হবে পাকা ঈমানদার, ঠিক কিনা? পাকা ঈমানদার হতে হবে, পাকা মুমিন হতে হবে। এই সময় জালুত বাদশা দাঁড়িয়ে গেছে, তালুত বাদশা দাঁড়িয়ে গেছে। দাউদ সুলাইমান বলে এ জালুত, তোর মতো একজন জালুতকে মারতে আমার মতো ছোট্ট 11 বছরের বাচ্চাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। জালুত দাঁড়িয়ে গেছে এক পাশে, দাউদ ছোট্ট মানুষকে তুই একাই আয় আর আমি একা যথেষ্ট, কাউরে লাগবে না। এই পাওয়ার দিয়েছেন কে? ইমানদারের পাওয়ার কম না বেশি? অনেক বেশি। আমার ভাইয়েরা, সর্বশেষে এই জালুত আর দাউদের এই মারামারি কে জেতে? আল্লাহ মামি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হালা তাআলা গভীর রাত, নিঝুম রাত, খোলা আকাশের নিচে, ঝিমানো চাঁদের নিচে তোমার চাঁদের মতো কিছু গোলাম বান্দা বান্দিকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলে গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির বেশে দোকানে হাত পেতে দিয়েছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব, তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। হায় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন, রাতের ঘুমকে হারাম করে দিয়ে যারা সুন্দর মাহফিলটা শুনলেন, আলোচনা করলেন, টাকা পয়সা দান করলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দাও। হায় আল্লাহ তাআলা, খাস করে বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের হায় আল্লাহ তাআলা আয়োজক কমিটি যারা আছেন, আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করো। কারি জনাব মাওলানা আবু সাইদ সাহেবকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ তাআলা, আমি তো সবার নাম জানি না, আজকের মাহফিলে আমার ডানে বামে সামনে পেছনে পর্দার অন্তরালে আমার মায়েরা যারা হাত তুলেছেন প্রত্যেককে তুমি মাফ করে দাও। লা তাদা লানা জামবান ইল্লা গফরতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহু ওয়ালা মুজাহিদান ফি সাবিলিকা ইল্লা নাসরতাহু ওয়ালা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমাদের মাঝ থেকে পিতামাতা যাদের চলে গেছে, আল্লাহ পিতামাতার রূহের মাগফিরাতের জন্য দোয়া করি। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানা সগীরা। হে আল্লাহ তাআলা, কমিটি বৃন্দ যারা আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও, সবাইকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ তাআলা, আমার সামনে অনেক যুবক ভাই আছেন, আল্লাহ প্রত্যেক যুবক ভাইকে তুমি কবুল করো। যুবকদের মাধ্যমে আল্লাহ আমাদের বাংলাদেশের দ্বীন ইসলামটাকে তুমি বিজয় করে দাও। হায় আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে আমাদের বাংলাদেশে যে কালো
হায়নার মতো থাবা চলে আসতেছে ইসলাম ধ্বংসের জন্য। যত ষড়যন্ত্র চলতেছে আল্লাহ, সমস্ত ষড়যন্ত্রের জাল থেকে মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। ওই যে আরাকানের জমিন, কাবুল, কাশ্মীর, বার্মা, রোহিঙ্গা মুসলমান সহ হ্যাঁ আল্লাহ তাআলা তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি আল্লাহ তোমার কুদরতি হাতে হেফাজত করো। বাংলাদেশের জমিনে যারা ইসলামের জন্য কথা বলতে গিয়ে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, বঞ্চিত, শোষিত হয়েছে আল্লাহ, সবাইকে তুমি আল্লাহ জালেমের জুলুম থেকে নিরাপত্তা দান করো। হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের সুন্দর একটা সকাল দিয়ে দাও, কালেমা খুচিত পতাকা পথ পথ করে বাংলার জমিনে উড়বে সেদিন দেখার তৌফিক দিয়ে দাও। বাংলাদেশের সে সংসদ ভবনে কালেমার আওয়াজ ধ্বনিত যেন হয়, কোরআনুল কারীমের আইন দিয়ে গোটা সমাজ পরিচালিত হবে, সে তৌফিক দিয়ে দাও। হ্যাঁ আল্লাহ তাআলা বড় বড় এই মসজিদের যত মুসল্লি আছে আল্লাহ প্রত্যেককে কবুল করো। হ্যাঁ আল্লাহ তাআলা হাফেজ আবুল বাশার ভাই দাওয়াত দিয়েছেন, আল্লাহ হাফেজ আবুল বাশার ভাইকে তুমি আল্লাহ মাফ করে দাও, তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যে বাড়িতে মেহমানদারি করিয়েছেন আল্লাহ, সেই মেহমানদারির বাড়িটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করো। আমার মায়েরা এসেছেন, মায়েদেরকে কবুল করো। ছেলে চাই ছেলে দাও, মেয়ে চাই মেয়ে দাও, সন্তান সন্ততি দিয়ে কোলটা তুমি ভরপুর করে দাও। আগামীকালকের মাহফিলটাকে তুমি সফল হবার তৌফিক দিয়ে দাও। আরো বেশি বেশি লোকজন এসে যেন মাহফিলটা সুন্দর করতে পারে, সে তৌফিক দিয়ে দাও। আব্দুল সালাম ভাই, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই জনাব মাওলানা আব্দুল সালামকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। তার কণ্ঠকে সুন্দর করে দাও, তার কণ্ঠের শক্তি বৃদ্ধি করে দিয়ে আরো সুন্দর আলোচনা উপস্থাপন করার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.